মোমো বানানো এই আর কি এমন কঠিন কথা। চলুন আজকে মোমো বানিয়ে ফেলি। কীভাবে আমি আজকে মোমো তৈরি করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। বাই দ্য ওয়ে, আজকে রেসিপির সাথে সাথে আমি আরও অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? প্রথমেই বলছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু আমার চ্যানেলটা নতুন, সবার সাপোর্ট অনেক ইম্পর্ট্যান্ট। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। প্রথমে আমি মোমো তৈরি করার জন্য মোমোর যে ডোটা সেটা তৈরি করে নেব। এটা তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে হচ্ছে 1.5 কাপ ময়দা। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। ময়দার ডোটা একদমই নর্মালভাবে তৈরি করতে হবে, এখানে কোনো আলাদা স্পেশাল কোনো ব্যাপার নেই। এর মধ্যে আমি 1/2 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। প্রথমে আমি ময়দা আর লবণটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু ছেঁকে নিতে পারেন ছাঁকনিতে, এতে করে ভালোভাবে মিশে যাবে। এটা আপনাদের ইচ্ছা। আমি যেভাবে তৈরি করছি আমি আপনাদের দেখাচ্ছি। আমি আবার ডোটা মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ডোটা মাখাতে হবে, একবারে পানি দিলে পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। মোমোর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ডোর সফটনেসটা বা ডোর থিকনেসটা ঠিক রাখতে হবে। এজন্য আমি খুব সাবধানতার সাথে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এবার আমি আপনাদের সাথে বলেছিলাম প্রথমেই ভিডিওর শুরুতে যে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। নওরিন আফরোজ নামে একটা আপুর ভিডিও অলরেডি আপনারা দেখেছেন। তার একটা ভিডিও নিয়ে খুব কন্ট্রোভার্সি হচ্ছে, যে ভিডিওটা এআই ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা হয়েছে, যেটাকে আমরা এআইয়ের ফুল মিনিং হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বলা হয়। এর মাধ্যমে যে কারো ছবি দিয়ে এগুলো তৈরি করা যায়। আজকে ওনার সাথে এই ঘটনাটা ঘটছে, কালকে আপনার, আমার অথবা আমাদের আশেপাশে কারোর সাথেই এই ঘটনাটা ঘটতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই ভিকটিম হিসেবে মেয়েদেরকে টার্গেট করা হয়। অতএব সবার জায়গা থেকে সবার সচেতন থাকা উচিত। সোশ্যাল মিডিয়ায় সব পিকচার শেয়ারিং, ইনফরমেশন শেয়ারিং ক্ষেত্রে অবশ্যই সবাই সচেতন থাকবেন। আমি কেন রান্না করতে করতে এই কথাটা বলছি? আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় যেহেতু আমি কাজ করছি, যারা আমার ভিডিওটা দেখবেন সবাই এ ব্যাপারটা নিয়ে সচেতন হবেন। আপনারাও আপনাদের আশেপাশে যারা আছেন তাদের সচেতন করবেন। সবাই সবার জায়গা থেকে এই ব্যাপারটা নিয়ে সচেতন হওয়া উচিত, এই সম্পর্কে জানা উচিত। আমার ডোটা অলরেডি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সফট একটা ডো হয়েছে। ডোটা যদি বেশি শক্ত হয়ে যায় বা বেশি নরম হয়ে যায় তাহলে মোমোর ডিজাইন করার ক্ষেত্রে আপনার প্রবলেম হবে। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব। এটা রেস্টে থাকতে থাকতে আমি এবার মোমোর পুরটা তৈরি করে নেব। সেজন্য আমার লাগবে 1 কাপ মাংস। এটাকে আমি ব্লেন্ডারে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা এবং রসুন পেস্ট, 1/2 টেবিল স্পুন আদা এবং 1/2 টেবিল স্পুন রসুন একসাথে দিয়েছি আমি। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচের মতো, 1/2 টেবিল চামচের মতো ছিল গোলমরিচের গুঁড়ো। এবার আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, স্বাদ মতো লবণ। আমি
হালকা একটু লেবুর রস ব্যবহার করতেছি, আপনারা এখানে হোয়াইট ভিনেগারও ব্যবহার করতে পারেন। এতে করে মোমোর ভিতরে পুরটার মাংসের যে একটা স্মেল থাকে এটা থাকবে না। এবার আমি একদম গরম করা তেল দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি মিক্সড করে নিলেই আমার মোমোর পুর রেডি। তৈরি হয়ে গেল আমার মোমোর পুর। এবার আমার রেস্টে রাখা ডোটা নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন কত সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে 2 ভাগ করে কেটে নেব। লুচির মতো করে ছোট ছোট ভাগ ভাগ করে নেব। এজন্য আমি প্রথমে লম্বা করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, এতে আমার সুবিধা হয়। না হলে আমার যে মোমোর যে বাইরের আবরণটা তৈরি করতে মোটা বা পাতলা হয়ে যায়, জন্য আমি এভাবে করি। আপনারা চাইলে এভাবে করতে পারেন। আজকে আমি পৃথিবীর সমস্ত মোমোর ডিজাইন ট্রাই করব আপনাদের সাথে। আমি মোমো এক্সপার্ট না, তাই আমার ডিজাইন অত সুন্দর হবে না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। প্রথমে আমি এটাকে গোল করে কেটে নিয়েছি। আমি ঢাকনা দিয়ে কেটে নিয়েছি। আপনাদের কাছে ছুরি থাকলে ছুরি দিয়ে কাটতে পারেন, যেভাবে ইচ্ছা গোল করে কাটলেই হলো। এবার আমি প্রথম ডিজাইনটা করে নিচ্ছি। আমি চারপাশে একটু পানি লাগিয়ে নেব, এতে করে খুলে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। এবার এভাবে ভাঁজ দিয়ে 2 পাশ থেকে এভাবে ভাঁজ দিয়ে নেব। ভালোভাবে আটকে দিতে হবে, না হলে কিন্তু খুলে যেতে পারে। হয়ে গেল আমার মোমোর প্রথম ডিজাইন সাকসেসফুল। আমি মোমোর প্রথম ডিজাইনে সেকেন্ড। এবার আমি অন্যরকম একটা শেপ দেব। আই ডোন্ট নো কি শেপ দেবো, আমি এখনো জানি না। এবার ভাঁজ করে নিলাম। তারপর আমি এভাবে ঘুরিয়ে 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 আটকে দিলাম। ওয়াও, এটা আমি গোলাপ ফুল বানিয়ে ফেলেছি। মোমোর গোলাপ ফুল, রোজ মোমো। নাইস, তোমার অনেক প্রতিভা, দেখতেই পাচ্ছেন। এবার নেক্সট ডিজাইন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শাড়ির কুচির মতো আটকে দিতে হবে। আমি শাড়িতেই কুচি দিতে পারি না, মোমোটাকে এভাবে কুচি দেবো। যাই হোক, তাও আমি চেষ্টা করতেছি। পারবো, আমাকে পারতেই হবে। ইয়েস, হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ফোর্থ, কত রকমের ডিজাইন আছে, সব আজকে বানাবো। এভাবে আটকে দিয়ে তারপর 2 মাথা এক করে আটকে দিলাম। হয়ে গেল আরেকটা মোমোর ডিজাইন। আজকে কত ডিজাইনের মোমো আমি একদিনে খাবো ভাবতেই আমার অনেক ভালো লাগতেছে। আপনারাও চাইলে এভাবে অবশ্যই ট্রাই করবেন। এবার আবার সেই কুচি করার পালা। আমি জীবনে যত রকমের মোমো খাইছি, যত ডিজাইনের মোমো খাইছি, আজকে সব ধরনের মোমোই আমি ট্রাই করব। ওরা কীভাবে ডিজাইন করে আমাকে পারতেই হবে। ইয়েস, আই এম সাকসেসফুল। হয়ে গেছে। আপনারা চাইলে এক ডিজাইনেরও মোমো তৈরি করতে পারেন, আমার মতো ভ্যারাইটিস ডিজাইনেরও মোমো তৈরি করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। আমি প্রথমে চুলায় পানিটা গরম করতে দিয়েছিলাম। আমার কাছে মোমো স্টিমার নেই, সেহেতু আমি রাইস কুকারেই তৈরি করতেছি। আপনারাও রাইস কুকারে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবেও সুন্দর মোমো স্টিম হবে, কোনো প্রবলেম হবে না। প্রথমে রাইস কুকারে পানি দিয়ে আমি একটু গরম করে নিয়েছিলাম।
তারপরে এবার মোমোগুলো সব দিয়ে ঢেকে দেব এবং ঢাকনার যে ছিদ্রটা আছে আমি আটকাই দেব। এবং অবশ্যই মোমো দেওয়ার আগে মোমোর যে প্লেটটায় আমি মোমোটা দিছি ওইটায় আপনি অবশ্যই তেল ব্রাশ করে দিবেন। দেখতেই পাইছেন আমি তেল ব্রাশ করে দিছি, এভাবে তেল ব্রাশ করে দেবেন। ইয়েস, 20 মিনিট স্টিম করার পর দেখতেই পাচ্ছেন আমার মোমো রেডি। এবার মোমো খাওয়ার পালা। কেমন তৈরি করলাম আমি মোমো, আপনারা তো আর খাইতে পারবেন না, দেখতেই পারবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মোমো তৈরি হয়ে গেছে। আমি এখানে টমেটো সস এবং আমার পার্সোনাল তৈরি করা একটা সস নিয়ে নিয়েছি। যদি কেউ জানতে চান আমি এই সসটা কীভাবে তৈরি করছি কমেন্টে জানাইতে পারেন। মোমোর সাথে একটা স্পাইসি সস না হলে না জমে না। যাই হোক, এবার আমি মোমোটা খেয়ে দেখাবো আপনাদের। দেখতেই পাচ্ছেন ভিতরে কত সুন্দর স্টিম হয়ে গেছে। ওয়াও, আপনারা এভাবে ট্রাই করতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য। সবাই সচেতন থাকুন, যে যার জায়গা থেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টাটা, বাই বাই।